আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো এক মহিমান্বিত, বরকতময় ও রহমতের রাতের, শবে বরাত। তবে একটি প্রশ্ন বহু বছর ধরে মুসলিম উম্মতের মধ্যে আলোচিত। শবে বরাত কি সত্যি ইসলামে আছে, নাকি এটা শুধুই একটি ভিত্তিহীন প্রচলন? শবে বরাত মিথ না বাস্তব? কোরআনে কি শবে বরাতের উল্লেখ আছে? সরাসরি বললে কোরআনে শবে বরাত নামে কোনো রাতের স্পষ্ট উল্লেখ নেই। তবে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি এক বরকতময় রাতে একে অবতীর্ণ করেছি। সূরা দুখান। কিছু আলেম বলেন এই বরকতময় রাত হলো শবে বরাত, কিন্তু অধিকাংশ মুফাসসির বলেন এটি লাইলাতুল কদরের কথা। অর্থাৎ কোরআনের শবে বরাতের ব্যাপারে নিশ্চিত ও স্পষ্ট দলিল নেই। তাহলে হাদিসে শবে বরাত আছে কি? হ্যাঁ, শবে বরাত সম্পর্কে একাধিক হাদিস এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা শাবান মাসের মধ্যরাতে তার বান্দাদের প্রতি দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। ইবনে মাজাহ, তিরমিজি। হাদিসের মান দুর্বল। এসব হাদিসের অনেকগুলোই দাইফ অর্থাৎ দুর্বল, কিন্তু কিছু মানুষ ভুল করে মনে করে দাইফ হাদিস মানেই জাল, মৌজু হাদিস। এটি ভুল ধারণা। দাইফ হাদিস হাদিসই, শুধু তার সনদের মান কিছুটা দুর্বল। আর মৌজু হাদিস সম্পূর্ণ জাল, সেটি হাদিসই নয়। অতএব শবে বরাতের ফজিলত দাইফ হাদিস দ্বারা প্রমাণিত হলেও তা একেবারে অস্বীকারযোগ্য নয়। প্রায় 10 জন সাহাবী থেকে এই রাতের ফজিলতের কথা বর্ণিত হয়েছে। এ কারণে এটি নফল ইবাদতের ফজিলতপূর্ণ রাত হিসেবে গণ্য করা হয়। কিন্তু বহু মুহাদ্দিস বলেন সব হাদিস মিলিয়ে ফজিলতের একটি ভিত্তি পাওয়া যায়। অর্থাৎ শবে বরাতের ফজিলত পুরোপুরি অস্বীকার করাও ঠিক নয়। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হলো অনেকে এই রাতকে বানিয়ে ফেলেছে আতশবাজির রাত, আলোর উৎসব, ভাগ্য লেখার গ্যারান্টির রাত, ভিত্তিহীন বিশেষ নামাজ ও রেওয়াজের রাত। কিন্তু দুঃখের বিষয় হলো অনেকে এই রাতে ইবাদত করতে গিয়ে এমন কিছু ভুল করেন যেগুলো সওয়াব কমিয়ে দেয়, আমল নষ্ট করে দেয়, এমনকি গুনাহের কারণও হয়ে যায়। আজকের ভিডিওতে আমরা জানব শবে বরাতে 10টি কাজ যা একদমই করা উচিত নয়। শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। প্রথম ভুল, শিরক বা বিদাতের কাজ করা। অনেকে শবে বরাতে এমন কিছু আমল করেন যার কোনো প্রমাণ কুরআন ও সহিহ হাদিসে নেই। যেমন নির্দিষ্টভাবে বাতি জ্বালানো, বিশেষ কোনো কুসংস্কার পালন করা, ভিত্তিহীন নিয়ম তৈরি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমাদের দিনে নতুন কিছু সংযোজন করে তা প্রত্যাখ্যাত। মনে রাখবেন, শবে বরাত মানেই নতুন নতুন রীতি নয়। 2. আতশবাজি বা উৎসব করা। অনেকে শবে বরাতকে উৎসবের রাতে পরিণত করে ফেলেন। আতশবাজি, হইচই, গান বাজনা, আনন্দ উল্লাস। কিন্তু এই রাত আনন্দের নয়। এই রাত হলো ইবাদত, তওবা ও আত্মশুদ্ধির রাত। এভাবে সময় নষ্ট করা বরকত নষ্ট করার শামিল। 3. সারা রাত গল্প, মোবাইল বা বিনোদনে কাটানো। শবে বরাতের রাতে অনেকে মোবাইল স্ক্রল করে, সিনেমা দেখে, অপ্রয়োজনীয় আড্ডায় ব্যস্ত থাকে। কিন্তু মনে রাখবেন, এটি আল্লাহর নিকট ফিরে যাওয়ার সুবর্ণ সুযোগ। এই রাত বিনোদনে কাটালে আপনি রহমতের সুযোগ হারাবেন। 4. গুনাহ করা বা হারাম কাজে লিপ্ত হওয়া। শবে বরাতের সবচেয়ে বড় ভুল হলো গুনাহ বন্ধ না করা। যেমন পরনিন্দা, মিথ্যা কথা, হারাম ভিডিও দেখা, নামাজে অবহেলা। কিভাবে আশা করবেন আল্লাহ ক্ষমা করবেন যখন আপনি গুনাহ ছাড়ার কোনো নিয়তি করেন না? 5. লোক দেখানোর জন্য ইবাদত করা, অর্থাৎ রিয়া। অনেকে শবে বরাতে ইবাদত করেন, কিন্তু উদ্দেশ্য হয় মানুষকে দেখানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিয়া হলো ছোট শিরিক। ইবাদত করুন শুধু আল্লাহকে খুশি করার জন্য। 6. নির্দিষ্ট রাকাত বা ভিত্তিহীন নিয়ম বানানো। অনেকে বলে শবে বরাতে 100 রাকাত পড়তেই হবে, এই সূরা এতবার পড়তেই হবে। কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে ইবাদত হবে সুন্নাহ অনুযায়ী। নিজের ইচ্ছায় নতুন নিয়ম বানানো যাবে না। 7. ফরজ নামাজে অবহেলা করে নফলে ব্যস্ত থাকা। অনেকে শবে বরাতে তাহাজ্জুদ পড়ে, কিন্তু ফজর নামাজ মিস করে। মনে রাখবেন, ফরজের মর্যাদা নফলের চেয়ে অনেক বেশি। ফরজ বাদ দিয়ে নফল কোনো মূল্য রাখে না। 8. তওবা না করে শুধুই দোয়ায় ব্যস্ত থাকা। অনেকে শুধু দোয়া করে, কিন্তু গুনাহ ছাড়ার ইচ্ছে রাখে না। আসল শবে বরাতের শিক্ষা হলো আন্তরিক তওবা, পাপ থেকে ফিরে আসা, নতুন জীবন শুরু করা।
নয় অন্যকে কষ্ট দেওয়া বা হিংসা রাখা। হাদিসে এসেছে এই রাতে আল্লাহ ক্ষমা করেন, কিন্তু যারা হিংসা করে, সম্পর্ক ছিন্ন করে, তাদের ক্ষমা বিলম্বিত হয়। তাই শবে বরাত মানে হৃদয় পরিষ্কার করা, ক্ষমা করা, ভালোবাসা ছড়ানো। 10 এই রাতকে একটা সুযোগ মনে না করা। সবচেয়ে বড় ভুল হলো এই রাতকে হালকাভাবে নেওয়া। কেউ জানে না আমরা আগামী শবে বরাত পাবো কিনা। এই রাত আমাদের জীবনের শেষ সুযোগও হতে পারে। যদি ভিডিওটি উপকারে আসে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টে আপনার মতামত জানান এবং এই বার্তাটি অন্যদের মাঝে ছড়িয়ে দিন।